নিউ ইনোভেশন এই কথা বলতে বলতে অ্যাপল ইনোভেশন করাই বন্ধ করে দিচ্ছে। লেট মি এক্সপ্লেন দ্য কাহিনী। আই হ্যাভ বিন ইউজিং আইফোনস ফর এ লং টাইম। আইফোন 5 দিয়ে যেটার যাত্রা শুরু হয়, তারপর আমি আপগ্রেড করি আইফোন 6-এ। আইফোন 5 থেকে আইফোন 6-এ আসার পরে ফিল হয়েছে সামথিং নিউ, সামথিং ইনোভেটিভ। এরপর 2 জেনারেশন পরে আইফোন এক্সে আপগ্রেড করি, তখনও এটা ফিল হয়েছে সামথিং নিউ, সামথিং ইনোভেটিভ। তারপর আবার 2 জেনারেশন পরে আপগ্রেড করে নেই 13 প্রো, তখনও ফিল হয়েছে সামথিং নিউ, সামথিং ইনোভেটিভ। আর এরপরে এখন আইফোন 13 প্রো থেকে আপডেট করে নিছি আইফোন 15 প্রো। এবার আর কোনোভাবেই ফিল হচ্ছে না সামথিং নিউ আর ইনোভেশনের কথা তো বাদই দিলাম। বিগার ব্যাটারি, বেটার ক্যামেরা, স্ট্রঙ্গার দেন এবার। 2-1 জেনারেশন আগের মডেল থেকে খুব বেশি স্পেশাল বা ইনোভেটিভ কিছুই না। অ্যান্ড নতুন 17 সিরিজ যেটা লঞ্চ হয়েছে সেটার ক্ষেত্রেও সেম কাহিনী। বিগার ব্যাটারি, বেটার ক্যামেরা, স্ট্রঙ্গার দেন এবার। ওই সেই একই মূলা। আগে একসময় অন্যান্য ব্র্যান্ডগুলো অ্যাপলের ইনোভেশন দেখে নিজেদের টেকনোলজি আপগ্রেড করতো, আর এখন কাহিনী উল্টায় গেছে। অ্যাপল অন্যান্য ব্র্যান্ডের টেকনোলজি দেখে নিজেদেরকে আপগ্রেড করে। যেমন ধরেন একই সাথে ফ্রন্ট অ্যান্ড রিয়ার ক্যামেরাতে ভিডিও করার ফিচার, যেটা অন্যান্য ব্র্যান্ডগুলো অনেক আগ থেকে অফার করে আসতেছে। অথবা স্যামসাং এর মতো অ্যান্টি রিফ্লেকটিভ ডিসপ্লে অ্যাড করা। Why Apple? Where is new innovation?